হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল ফটিকরাইয়ের সাঁইধার পাড়া। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, দোকানপাটে অগ্নিসংযোগ, সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ। দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিল পুলিশ। কুমারঘাট মহকুমার ফটিকরাইয়ের সাঁইধার পাড় এলাকা শনিবার সকালে হঠাৎ করে রণক্ষেত্রের চেহারা নিল। সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়, ঘরবন্দি হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দমকল বাহিনী ছুটে এসে আগুন নেভালেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনার মাধ্যমে এলাকায় সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টি ষড়যন্ত্র হচ্ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কুমারঘাট ও ফটিকরাই থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে উপস্থিত হন ঊনকোটি জেলার জেলা শাসক, মহকুমা শাসক, ঊনকোটি জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় সিআরপিএফ ও টিএসআর বাহিনী। রাস্তায় রাস্তায় টহল শুরু হয়, বন্ধ করে দেওয়া হয় সন্দেহজনক চলাচল। কি কারণে এই সংঘর্ষের সূত্রপাত তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে 5 থেকে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গোটা এলাকা এখন পুলিশ ও আধা সামরিক বাহিনীর কড়া নজরদারিতে রয়েছে। এ বিষয়ে ঊনকোটি জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার অভিনাশ রায় জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না। तो केस लेके हम इस पे अभी अरेस्ट पे फोकस कर रहे हैं। जो इसमें मिसक्रिएंट जुड़े हुए थे हम उनको इमीडिएटली अरेस्ट करेंगे और अरेस्ट कर रहे हैं। लाठीचार्ज हुआ है क्या? मैं स्पॉट पे नहीं था, अभी हम लोग एक मीटिंग करके आप इसको बताते हैं और डिस्पर्स करने के लिए हमें जो भी जरूरत करना पड़ा हम लोगों ने किया है। यहाँ पे जो भी अकॉर्डिंग टू लॉ जो भी एक्शन लिया सारा हम लोगों ने लिया अभी। थैंक यू। কার্যত এই ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি সকল দোষীকেও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে পুলিশ আশ্বস্ত করেছে। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। তবে সার্বিক ঘটনায় গোটা এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।